রাজধানী ঢাকায় থামছেই না ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। মঙ্গলবার রাতেও রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কয়েকটি স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা। পুলিশ বলছে ঢাকার বাইরে থেকে এসে এসব নাশকতা করা হচ্ছে। রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনে মঙ্গলবার সন্ধ্যায় দাঁড়িয়েছিল মালঞ্চ পরিবহনের একটি বাস। হঠাৎ যানবাহনটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাতে মিরপুর বেড়িবাঁধে আশুলিয়া পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ছাড়াও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গুলিস্তানের 0 পয়েন্টে রাত 9টায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটনার পরই দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 10টার পর ককটেল বিস্ফোরণ ঘটে হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে। একই সময়ে ককটেল বিস্ফোরণ হয় কারওয়ান বাজারের মাছের আড়তের সামনেও। একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। গুলিস্তানের 0 পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজার সহ মহানগরীর গুরুত্ব পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ। হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান জানান, মোটরসাইকেল বা সিএনজিতে কোনো সন্দেহজনক কিছু পেলে দেখা হচ্ছে। কোনো বিস্ফোরক দ্রব্য বা অবৈধ কিছু আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। ডিএমপির তথ্য বলছে, গত এক সপ্তাহে রাজধানীর 20টির বেশি ককটেল বিস্ফোরণ ও 11টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে। তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছে ঢাকা মেট্রোপলিটনের ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই আশ্বাস দেন। ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত 3 দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত 552 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা। হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে রাজধানীবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে ও আগন্তুক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাবেন। যানবাহন অরক্ষিত না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অরক্ষিত বাসে আগুন দেওয়া হয়েছে, কম প্যাসেঞ্জারবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে। এই অবস্থায় নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চাই। নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী। নুজহাতুন নওরিন, আজাদ ডেস্ক।